শুভ সন্ধ্যা বন্ধুরা। আজকে আপনাদের কাছে আমার একটা জিনিস জিজ্ঞাসা করার আছে। এটা কি সত্যি কথা যে সুপ্রিম কোর্টে পুনরায় ওবিসি নিয়ে কোনো কেস হয়েছে কোনো সংগঠনের তরফ থেকে? কারণ আজকে সারাদিন ধরে হোয়াটসঅ্যাপে অনেক পরীক্ষার্থী আমাকে এই প্রশ্নটা জিজ্ঞাসা করেছেন যে স্যার, সুপ্রিম কোর্টে কি ওবিসি নিয়ে আবার কেস হয়ে গেল? দাদা, সুপ্রিম কোর্টে কি 17% ওবিসি নিয়ে আবার কোনো নতুন মামলা হয়েছে, কোনো খবর আছে? আমি মোটামুটি যে নিউজ চ্যানেলগুলো রয়েছে বা খবরের চ্যানেলে রয়েছে দেখলাম, কোথাও এ সম্পর্কে এখনো পর্যন্ত কোনো আপডেট পাইনি। কিন্তু পরীক্ষার্থীরা এই জিনিসটা আমাকে অনেকে জিজ্ঞাসা করেছেন। যতদূর জানি যে হাইকোর্টে কিছুকাল আগে একটা সংগঠন ওবিসি রিজার্ভেশন 17% রাখতে হবে, এই যে ভাবনা, এটার দ্বারা পরিচালিত হয়ে একটা কেস করেছিলেন। কিন্তু হাইকোর্ট বলেছে সুপ্রিম কোর্ট এই বিষয়ে যা মতামত দেবে সেটাই শিরোধার্য বা তারপরে তাদের কথা শোনা হবে। এখন গতকাল সুপ্রিম কোর্ট থেকে আমাদের রাজ্য সরকার এবং পশ্চিমবঙ্গের যে অনগ্রসর কমিশন রয়েছে, ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার, তারা প্রত্যেকে ওবিসিকে সরিয়ে নিয়েছে। কিন্তু এখন ইন্ডিভিজুয়াল বা কোনো সংগঠনের তরফ থেকে যদি কেস হয় তাহলে নিশ্চয়ই সেটা চলবে। এবার সেটার ভবিষ্যৎ কি হবে সেটা তো পরের কথা, কিন্তু আমি এটা জানতে চাই যে এটা হয়েছে কিনা। কারণ আমাদের রাজ্যে অলরেডি 7% আইন হয়ে গেল, হাইকোর্ট এটা আগে বলে দিয়েছে। তারপরেও যদি এরকম কোনো কেস হয় সেটা সত্যি আমাদের পরীক্ষার্থীদের ক্ষেত্রে খুব চিন্তার। তাই আপনাদের এটা জিজ্ঞাসা করছি যে আপনারা যদি এটা জানেন বা এই কেসের নাম্বার যেটা এই বিষয়টা সম্পর্কে বা নথিভুক্ত করা হয়েছে কিনা এটা যদি জানেন তাহলে কমেন্ট সেকশনে জানাবেন। তাহলে এটা একবার সুপ্রিম কোর্টের সাইটে গিয়ে চেক করে সুনিশ্চিত করতে পারবো। কারণ আমি এখনো পর্যন্ত এটা সম্পর্কে কোনো নিউজ চ্যানেলে বা কোনো খবর কাগজে এখনো পর্যন্ত দেখিনি। বরং আমার চিন্তার বিষয় যেটা সেটা হচ্ছে আলাদা। সেটা হচ্ছে WBCS 2024 এবং মিসলেনিয়াস 2024-এর প্রিলিমস। WBCS 2024-এর প্রিলিমিনারি যে পরীক্ষাটা অনুষ্ঠিত হলো জুন মাসের 14 তারিখে, তার ফর্ম ফিল আপ হয়েছিল ডিসেম্বর জানুয়ারি এই টাইমে, এবং সেটা 14% রিজার্ভেশন ওবিসি বিষয়ই হয়েছিল। এখন আজকে যখন আমাদের রাজ্যে 7% ওবিসি রিজার্ভেশন রয়েছে 66টা সম্প্রদায়কে নিয়ে, যেখানে ওবিসি নেই, সেখানে WBCS প্রিলিমিনারি রেজাল্ট কিভাবে প্রকাশিত হবে? সেক্ষেত্রে কি পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন কোনো এডিট উইন্ডো অপশন দেওয়া হবে পরীক্ষার্থীদেরকে এডিট করার জন্য? কারণ না হলে এই প্রসেসটার প্রভাব ভবিষ্যতে আরও বেশি করে পড়বে। বা সেরকম যদি হয়, মিসলেনিয়াস প্রিলিমিনারি যেটার প্রিলিমস এখনো পর্যন্ত হয়নি, শুধুমাত্র ফর্ম ফিল আপ হয়েছে এবং এডিট উইন্ডো অপশন হয়েছে, যখন এডিট উইন্ডো অপশন হচ্ছিল তখনও কিন্তু আমাদের রাজ্যে ওবিসি যে 7% হবে সেটা নিয়ে পুরোপুরি একটা এক্সিকিউটিভ ডিসিশন নেওয়া হয়ে গেছিল। তারপরেও কিন্তু পিএসসির তরফ থেকে কোনো রকম কোনো সিদ্ধান্ত হয়নি, যেহেতু এটা সুপ্রিম কোর্টের বিচার্য ছিল। কালকে সুপ্রিম কোর্ট থেকে রাজ্য সরকার এবং পশ্চিমবঙ্গের যে ব্যাকওয়ার্ড ক্লাস কমিশন তারা যখন এটা সরিয়ে নিয়েছে, তারপর আমাদের রাজ্যে মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ, যার প্রিলিমস একটার হয়েছে এবং একটার হয়নি, কিন্তু ফর্ম ফিল আপ তো দুটোরই হয়ে গেছে অবশ্যই, তাহলে তাদের ক্ষেত্রে রেজাল্ট বেরোনোতে কি হয়, এটা আমার কাছে সত্যি একটা চিন্তার বিষয় যে এটার ক্ষেত্রে প্রভাবটা কিভাবে পড়বে। এখন এই সবগুলোর দিকে আমরা তাকিয়ে রয়েছি, রাজ্যের প্রশাসনের দিকে। রাজ্যের প্রশাসনিক যারা প্রধান রয়েছেন, যারা এই বিষয়গুলো দেখেন, তাদের কাছে করজোরে নিবেদন যে আপনারা যত দ্রুত সম্ভব এই বিষয়টা সুস্পষ্ট করুন। তাহলে যেসব পরীক্ষার রেজাল্টগুলো আটকিয়ে রয়েছে তারা, এবং যে সমস্ত পরীক্ষা যেমন WBSSC গ্রুপ সি গ্রুপ ডি, যেমন মিসলেনিয়াস ক্লার্কশিপ 2023, যেমন WBCS 2024, এদের যে ফল প্রকাশ বা এদের যে পরবর্তী ধাপ অনুষ্ঠিত হওয়ার প্রক্রিয়া, সেটাতে অনেকটা সুবিধা হবে। বা পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে যদি এই বিষয়ে কোনো রকম কোনো নির্দেশিকা জারি করা হয় যে কিভাবে এটা করা সম্ভব, কি হলে সেটা ভালো হবে, আমার মনে হয় যে সেটা পরীক্ষার্থীদের পক্ষে অনেক উপকারী হবে এবং তারা পরবর্তী যে ধাপের জন্য, মেনের জন্য বা মিসলেনিয়াস প্রিলিমসের জন্য মনোযোগ দিয়ে পড়তে পারবেন। কালকে আমি মিসলেনিয়াস এবং ক্লার্কশিপ 2023-এর যে মেনের রেজাল্ট অপেক্ষা করে আছে সেটা বিষয়ে বলেছিলাম, আজকে এটা নিয়ে বললাম। কারণ এইটা সত্যি আমার কাছে মনে হচ্ছে অনেক চিন্তার বিষয়। কারণ অনেকে আমাকে এই কথাও বলছেন যে মেন পরীক্ষা নাকি হয়ে যাবে পুজোর আগে। এখন মেন পরীক্ষা যদি পুজোর আগে হতে হয় তাহলে তো WBCS প্রিলিমসের রেজাল্টটা বেরোতে হবে। এখন সেই রেজাল্টটা বেরোনোর জন্য তাহলে এই ওবিসি সংক্রান্ত ব্যাপারটার একটা সমাধানের জায়গায় আসতে হবে। সেটা বেরোতেই যদি অগস্ট সেপ্টেম্বর হয় তাহলে সেটা মেনটা পুজোর আগে হবে কি করে? তাই পিএসসির কাছেও নিবেদন থাকবে যে আপনারা
যত দ্রুত সম্ভব এই বিষয়টা সম্পর্কে স্পষ্ট করুন। করলে আমার চ্যানেলে জানাবো, তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। আর যদি মনে করেন আসন্ন মিসলেনিয়াস পরীক্ষার জন্য 24টা মক টেস্ট নেবেন, বা WBCS মেন পরীক্ষার জন্য 24টা মক টেস্ট নেবেন, অথবা সাইকোলজি অপশনালের ডিটেল স্টাডি মেটেরিয়াল নিয়ে বাংলায় আমার কাছে মেনের জন্য পড়বেন, বা ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরাজি, ডেসক্রিপটিভ অঙ্কের স্টাডি মেটেরিয়াল নিয়ে পড়াশোনা শুরু করবেন, পাশাপাশি যদি মনে করেন মিসলেনিয়াস পরীক্ষার জন্য আর্ট এবং কালচারের ডিটেল স্টাডি মেটেরিয়াল বা এমসিকিউ যে 3000+ স্ট্যাটিক জিকে এমসিকিউ স্টাডি মেটেরিয়াল নেবেন সেটার জন্য পড়বেন, তাহলে প্রত্যেকটার যে ভিডিও লিঙ্ক সেটা আমার চ্যানেলের যে পোস্ট সেকশন সেখানে ছবির সাথে এবং লেখার সাথে দেওয়া আছে। ভিডিওগুলো খুব মনোযোগ দিয়ে দেখে ডেসক্রিপশন বক্সে আমার ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করুন। ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন, আপনাদের মূল্যবান মতামত দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন, ভালো থাকবেন।